26 জানুয়ারি উপলক্ষে সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ। সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 26 জানুয়ারি, 12 মাঘ, সোমবার। আজকের প্রথম খবরটি হলো এসআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম কর্তনের প্রচেষ্টা। এক সম্প্রদায়ের মানুষের উপর টার্গেট করে এসআর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে কর্তনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এক সম্প্রদায়ের উপর লক্ষ্য করে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম কর্তনের প্রচেষ্টা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এরকমই অভিযোগ উঠেছে। যাহারা প্রকৃত ভোটার রয়েছেন, যাহাদের ভোটার তালিকায় নাম রয়েছে, যাহারা পূর্বে থেকেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, তাহাদেরকে এসআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম কর্তন করার ষড়যন্ত্র চলছে। সামাজিক মাধ্যমে এরকম বিভিন্ন অভিযোগ উঠেছে। যাহারা প্রকৃত ভোটার রয়েছেন, তাহাদেরকে এসআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে কর্তন করার চেষ্টা চালানো হচ্ছে। এক সম্প্রদায়ের উপর লক্ষ্য করে এরকম এসআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম কর্তনের প্রচেষ্টা, এমন এই অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর পরবর্তী খবরটি হলো বিজেপিকে ভোট দেওয়া মানে মুসলমানরা নিজেই হেনস্থার শিকার হবেন। যদি জীবন বাঁচাতে চাও তাহলে একটাও ভোট বিজেপিকে দেবেন না। যদি মুসলমানরা বিজেপিকে ভোট দে তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। সতর্ক হয়ে যান সব মুসলমানরা। এই ধরনের বক্তব্যের মাধ্যমে রাজ্যের লাখ লাখ মুসলমানদের সতর্ক আহ্বান দিলেন এআইইউডিএফ এর দলের প্রধান বদরউদ্দিন আজমল। এআইইউডিএফ এর প্রধান বদরউদ্দিন আজমল জানিয়েছেন, যদি মুসলমানরা বিজেপিকে ভোট দে তাহলে আবার হেনস্থার শিকার হবে। উচ্ছেদ অভিযান সহ ভোটার তালিকা থেকে নাম কর্তনের প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি দল। যদি রাজ্যে আবার 26-এর বিধানসভায় বিজেপিকে ভোট দিয়ে তাহার শাসনের অধীনে থাকতে হয় তাহলে আবার এরকমই হেনস্থার মধ্যে পড়বে মুসলমানরা। এরকমই হুমকার বক্তব্য দিলেন এআইইউডিএফ এর প্রধান বদরউদ্দিন আজমল। তিনি প্রকাশ্য নিজের বক্তব্যের মাধ্যমে বলেন, যদি মুসলমানরা নিজের প্রাণ বাঁচাতে চায়, নিজের জীবন বাঁচাতে চায়, বা যদি কোনো হেনস্থার মধ্যে পড়তে না চায়, তাহলে বিজেপিকে একটিও ভোট দেবে না। কারণ মুসলমানদের উপর বিজেপি অনেক অত্যাচার করছে। এরকমই হুঙ্কার বক্তব্য দিলেন এআইইউডিএফ এর প্রধান বদরউদ্দিন আজমল। এর পরবর্তী খবরটি হলো দশম তথা ম্যাট্রিক এবং উচ্চতর মাধ্যমিকের পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রাইভেট এবং ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয়গুলিতে হবে না পরীক্ষা। প্রাইভেট এবং ব্যক্তিগত খণ্ডের সেন্টার বন্ধ ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, প্রাইভেট এবং ব্যক্তিগত সেন্টারে পরীক্ষা বন্ধ। প্রাইভেট স্কুলের শিক্ষক শিক্ষিকাকে পরীক্ষায় নিরীক্ষক হিসাবে নিয়োগ করাও হবে না বলে তিনি ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, প্রাইভেট স্কুলের শিক্ষক শিক্ষিকাকে পরীক্ষায় নিরীক্ষক হিসাবে নিযুক্ত করা হবে না। কারণ পরীক্ষায় যদি কোনো অসুবিধা হয় তাহলে প্রাইভেট স্কুলের শিক্ষিকা ও শিক্ষককে সরকারের তরফ থেকে কিছু করা নাও যেতে পারে। কিন্তু সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা থাকেন তাহলে সরকারের নিয়ম অনুসারে রয়েছেন। এর জন্য এইচএস এবং এইচএসএলসি পরীক্ষায় নিরীক্ষক হিসাবে সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাই থাকবেন। এর পরবর্তী খবরটি হলো গুয়াহাটির পাহাড়ে চলবে না উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অবৈধ মিয়া মুসলমানদের বিরুদ্ধে, অসমিয়াদের বিরুদ্ধে নয়, তাহারা প্রকৃত নাগরিক। এর জন্য গুয়াহাটির পাহাড়ে চলবে না উচ্ছেদ অভিযান। যেসব জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে সেই সব জায়গায় দখল করে অবৈধ মিয়া মুসলমানরা বসবাস করত। যদি বৈধ নাগরিক থাকতো তাহলে সরকারি জমি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি বানিয়ে বসবাস করত না। এরকমই বক্তব্য দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে তিনি এটিও জানিয়েছেন, রাজ্যে যে প্রকৃতভাবে বসবাস করছে, বৈধ জমিতে যে বসবাস করছে, তাহাদের বিরুদ্ধে হবে না উচ্ছেদ অভিযান। কিন্তু যাহারা
সরকারি জমিতে ঘরবাড়ি বানিয়ে বসবাস করছে তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। এর প্রসঙ্গে বক্তব্য রাখতে তিনি বলেন, গুয়াহাটির পাহাড়ে চলবে না উচ্ছেদ। উচ্ছেদ অবৈধ মিয়া মুসলমানদের বিরুদ্ধে, অসমিয়াদের বিরুদ্ধে নয়। এর পরবর্তী খবরটি হলো, ডাম্পারের ধাক্কায় জেটু এবং বাইপুর প্রাণহানি, পুরো উত্তাল এই ঘটনায় ত্রিপুরা। ঘটনার পর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বিধায়ক সহ মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হন। বিবরণে জানা যায়, চুড়াইবাড়ি থানাধীন শনিচড়া বাজার সংলগ্ন ৮ নম্বর অসম আগরতলা জাতীয় সড়কে এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ যাওয়া দুই ব্যক্তি বাগবাসা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন দাস এবং উনার ভাইপো আয়ুষ দাস। জানা গিয়েছে তপন দাসের বয়স ৫৫ এবং ভাইপো আয়ুষ দাসের বয়স ১৪। তপন দাস উনার ভাইপুকে নিয়ে শনিচড়া বাজারের দিকে রওনা হয়েছিলেন, কিন্তু সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্পার তীব্র গতিতে তাহার গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে তাহাদেরকে সজোরে ধাক্কা মারে। ডাম্পারের সজোরের ধাক্কায় দুজন ছিটকে পড়েন সড়কের পাশেই। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাহাদেরকে উদ্ধার করে শনিচড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, কিন্তু সেখানে যাওয়ার পর আয়ুষ দাসকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে তপন দাসের অবস্থা সংকটজনক ছিল, তাই সেখানের চিকিৎসকরা ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরণ করেন, কিন্তু সেখানে যাওয়ার পর চিকিৎসার শুরুর কিছুক্ষণের মধ্যেই তপন দাসেরও প্রাণহানি হয়। এ ঘটনাকে ঘিরে পুরো উত্তাল সৃষ্টি হয় শনিচড়া বাজার সংলগ্ন ৮ নম্বর অসম আগরতলা জাতীয় সড়ক। স্থানীয়রা সড়ক অবরোধ করে উচিত ন্যায়ের বিচারের দাবি জানান। এ ঘটনার মামলায় পুলিশকে খবর দিলে পুলিশ বাহিনীও বিলম্বে পৌঁছায়। এ নিয়ে স্থানীয় জনগণ আরও ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ সেখানে উপস্থিত হন। তারপর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সেখানে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার অনেক প্রচেষ্টাও চালানো হয়। স্থানীয়রা জানান, বেপরোয়া এরকম ডাম্পার চলাচল করে এ রাস্তার উপরে। ডাম্পারের অনিয়ম চলাচলের জন্য জনগণের অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান। তবে এ বিষয়ে যথাযথ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে জোর কদমে পদক্ষেপ নেওয়া হবে বলে আশা দেওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারের নাম্বার TR05C1874। পুলিশ প্রশাসন এই ডাম্পারটিকে আটক করে এবং ডাম্পারের চালককে গ্রেফতার করা হয়। এর পরবর্তী খবরটি হলো, পুড়িয়ে হত্যা করা হলো আবারও এক হিন্দু যুবককে। বাংলাদেশের এই ঘটনায় পুরো সভ্য সমাজ নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। চঞ্চল ভৌমিকের দোকানের সামনে আনুমানিক রাত ১টার নাগাদে প্রায় ৯-১০ জন যুবক একসাথে আসেন। মুখে কাপড় বাঁধা ছিল। চঞ্চল ভৌমিক সেই মুহূর্তে দোকানের ভিতরে ঘুমন্ত অবস্থায়। তাহারা শাটার বাইরে থেকে তালাও বন্ধ করে দেন। জানা গিয়েছে শাটারের নিচের দিক দিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় তারা। চঞ্চল ভৌমিক দোকানের ভিতরে ঘুমন্ত অবস্থায় সে বুঝতেও পারেনি। কিছুক্ষণের মধ্যে দোকানের চতুর্দিকে ধাউ ধাউ করে আগুনের লিলিশিকা ছড়িয়ে পড়ে চতুর্দিকে। বাংলাদেশের নরসিংদীতে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। এর পরবর্তী খবরটি হলো, রাজ্যে ১০৬টি আসনে বিজেপি জয়ী হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, রাজ্যে যে জনগণের জন্য বিজেপি সরকার নিঃস্বার্থে কাজ করেছে, এর ফল ২৬-এর বিধানসভায় মিলবে। ১০৬টি আসনে বিজেপি জয়ী হবে। সরকারি চাকরি সহ সরকারি প্রকল্পের অনুদান যোগ্য হিতাধিকারীকে দেওয়া হয়েছে।
মহিলাদেরকে তাহাদের ক্ষমতায় আনার প্রচেষ্টাও চালিয়েছে বিজেপি সরকার। জনগণের স্বার্থে সবসময় কাজ করে গিয়েছে বিজেপি দল। এ বিষয়ে বক্তব্য রাখতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ২৬-এর বিধানসভায় ১০৬টি আসনে রাজ্যে জয় করবে বিজেপি। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।